কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন, যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে। সেটা 1 নম্বর আবেদন, যে সমস্ত বুথ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ঢুকেছিল, ভোটের সিলিং এর সময় তারা ছিল না বা তাদেরকে সকালবেলা বের করে দেওয়া হয়েছে, সেই বুথের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। 2, আমি সকালবেলায় 10:30টার সময় এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম, ডায়মন্ড হারবারের 131টা সহ প্রায় 700-800 বুথে ক্যামেরা অফলাইন ছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েবকাস্টিং ক্যামেরা তারা ম্যান্ডেটারি করেছিলেন। যদি ইভিএম খারাপ থাকে, তার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়ে ইভিএম বদল না হওয়া পর্যন্ত হয়, তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনে যেদিন আমি, মাননীয় শিশির দা এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গিয়েছিলাম বেবি ফরিয়া স্ট্যান্ডে, সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু শ্যাডো জোন ছাড়া সর্বত্র ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে এবং চালু রাখার গ্যারেন্টি আমাদের। আমরা যখন তালিকা চেয়েছিলাম শ্যাডো জোনের, ইলেকশন কমিশন সিও মিস্টার আলী জাফতাব আমাদের জানিয়েছিলেন যে একটাও শ্যাডো জোন নেই, আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি। তার মানে এই যে 700-800 বুথে, যার মধ্যে 131টা শুধু ডায়মন্ড হারবারে, এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশনিং থাকলো, এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিক বিফোর কাউন্টিং, এটাও আমরা দাবি করব। এবং পরিশেষে এত কিছুর পরেও যারা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিমবাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য, পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং 4 তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন, সবাই জেনে গেছে। আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি। বলছি, এক্সিট পোল শুরু হয়ে গেছে, বিজেপিকে দেখাচ্ছে 21 থেকে 25 এরকম, এটাকে কতটা আপনি গ্রহণযোগ্য বলে মনে করছেন? আমি বারে বারে বলেছি, ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন, কারণ আমাদের নেতারা, আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন আমি 42টা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি। তিনি প্রেডিকশন করেন, আবেদন করেছেন যে সবাই ভোট দিন। এরপরে তো আমরা বলতে পারি না যে 40টাতে আমরা জিতবো, 41টাতে জিতবো। আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা, প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার 30টা পদ্ম চাই, মানে 30 জন এমপি চাই, তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে, এই অত্যাচার থেকে, দুর্নীতি থেকে, এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি, পুলিশ নির্ভর একটা পার্টি, আইপ্যাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে, এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো। 30টা পদ্ম চাই। এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি, যেটা আপনি আজকে জানতে চেয়েছেন। আমি বলেছি, এখনো বলছি, এত চুরিচামারি করার পরে, ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে, আজকে ডায়মন্ড হারবার কার্যত লুট করেছে। কি করেনি বলুন? বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো, সেন্ট ঢালা, দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা, ফলতাতে সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল।
আমরা স্কুটিনিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য? ক্যামেরাগুলোতে কিছু আসবে না, উল্টো দিকে ঘোরানো থাকবে ফলসার ক্যামেরা। 260টা বুথের মধ্যে 230টা কোন ক্যামেরায় উল্টো দিকে দেখবে, জানলা দেখা যাবে, দরজা দেখা যাবে, মানুষ দেখা যাবে। হ্যাঁ, তো গাম সবকিছু করেছে। তারপরেও আমি বলি, সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত, আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে বেশি থাকি। এটা আমার ব্যক্তিগত। ওই রেডের টিমে আইটির লোক ম্যান্ডেটারি এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা রাখতে হবে, আইপ্যাক এর লোক নিয়ে রেড করার কথা নয়। তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোটদান করা আটকানো, এটা পশ্চিমবাংলায় ছিল না। আমরা কখনো হিন্দু মুসলমান করি না, জাতপাত এখানে স্থান পায় না, নিজ নিজ ধর্ম পালন করি। এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গে, শ্রী চৈতন্য দেবের শিক্ষা, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে। এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন, এরকম বহু মনীষী সন্ত রয়েছেন। তাই এখানে এইসব জিনিস কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ, মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ, পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই। কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ। এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা, আমি আর জাতের কথা বলছি না, নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে, যাদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশন দিয়েছেন, তাদের বিআরটিআরে ভোট দিতে দেওয়া হতো না। একটা সময় এগুলো ছিল, মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছেন। মোদিজি আসার আগে ভারতবর্ষে ইলেকশন তো পরিবার কেন্দ্রিক, জাতপাত কেন্দ্রিক এবং তোষণের মাধ্যমে। এখন তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিজমেন্টটা রয়ে গেছে, বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে। এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে জাতপাতটা কার্যত উঠে গেছে, মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে। তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ এর কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে। কিন্তু সিএপিএফ এর রোলটা ছিল বলেই আমার মতো পশ্চিমবাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন। এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখবেন 21 এবং 19-এর তুলনায়, 19-এ তো আপনার 30% স্টেট পুলিশ ছিল, 70% প্যারামিলিটারি ছিল, এবং 21-এও তো আপনারা জানেন যে 4-5% ভোট কম পড়ছে। তার কারণ হচ্ছে ম্যাসিভ যে ফলস ভোটিং, এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না। Within the limitation of the CAPF and as per the guideline of the ECI, they are performing well. কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে। অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যে এটা কি এত পুলিশ হোক। আরে আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা, বলছে হ্যাঁ। আপনার পরিবার পেরেছে কিনা, হ্যাঁ। পাশের বাড়ি পেরেছে কিনা, হ্যাঁ। ফলতা ডায়মন্ড হারবার ছাড়া প্রায় বলেছে হ্যাঁ। তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে, না অনেক দিন পরে। আমরা অনেকদিন ভোট দিইনি, অনেকদিন পরে ভোটটা দিতে পেরেছি, সে তার ক্রেডিট গোজ টু সিএপিএফ। কিন্তু সিএপিএফ কে যে অ্যাকশন মুডে দেখার প্রয়োজন ছিল, সেটা সিএপিএফ এর হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে মানে লিয়াজও করে তাদের যে কাজ করার যে গাইডলাইন, তার জন্যই এটা সম্ভব হয়েছে। এটা মানে বাধাপ্রাপ্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।